ভগবদ্গীতার কাছে সব সমস্যার সমাধান আছে। তা আপনার মনের হোক, ধন সম্পত্তির হোক, সম্পর্কের হোক বা শরীরের হোক। আজ এখানে আমি ভগবদ্গীতার সেই ৯টি উপদেশের কথা বলবো, যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। গীতার প্রথম উপদেশে বলা হয়েছে যে আপনার সাথে খারাপ ব্যবহার করবে, সে আপনার যত প্রিয়ই হোক না কেন, তার সেই খারাপ ব্যবহারকে কখনো প্রশ্রয় দেবেন না। বাস্তবে আমাদের জীবনে এমন সিচুয়েশন আসে যখন আমাদের মন ভাবতে শুরু করে, এ তো আমাদের খুবই আপন, বা এ তো আমাদের থেকে বয়সে অনেক বড়, তাহলে এর বিরুদ্ধে আমি কথা বলবো কিভাবে। একটাই খেয়াল আসে, আমরা যদি এই অবস্থায় কিছু বলে ফেলি, তাহলে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে বা চিরকালের জন্য শেষ হয়ে যাবে। কিন্তু এই সব কিছুর উপরে এটা ভেবে দেখুন যে আপনার পরম আপন, তিনি কিভাবে আপনার জীবনে সমস্যার সৃষ্টি করতে পারেন। আপন তো সেই হয় যে আমাদের দুঃখে, শোকে আমাদের পাশে থাকে এবং আমাদের কষ্ট দূর করার কারণ হয়ে ওঠে। কথাতেই আছে, বিপদেই বন্ধুর পরিচয়। এখানে বন্ধুটা কিন্তু শুধু আক্ষরিক অর্থেই বোঝানো হয়েছে। এর অর্থ কিন্তু আত্মীয়, পরিজন, বন্ধু-বান্ধব সবই। তো গীতার এটাই উপদেশ হলো, কাউকে আপনার ভালো মানুষের সুযোগ নিতে দেবেন না। কারণ আপনি যত সহ্য করবেন, লোকে আপনাকে তত বেশি সহ্য করতে বাধ্য করবে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের শুরুতেই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে মাধব, আমি কিভাবে আমার আপনজন কৌরবদের সাথে যুদ্ধ করব? আমার সামনে দাঁড়িয়ে আছেন আমারই গুরু দ্রোণাচার্য এবং পিতামহ ভীষ্ম। আমি কিভাবে এদের বিরুদ্ধে অস্ত্র তুলব? এনারা আমার পূজনীয় এবং আমার গুরু। এদেরকে নিজের হাতে হত্যা করে পাপের ভাগীদার হওয়ার থেকে নিজের মৃত্যু বরণ করাটা অনেক বেশি শ্রেয়। যে হস্তিনাপুরের সম্পত্তির জন্য আজ এই যুদ্ধের পরিস্থিতি, সেই সম্পত্তি আমি ত্যাগ করতে রাজি। কিন্তু আমার পক্ষে আমার ভাই কৌরবদের সাথে যুদ্ধ করা সম্ভব নয়। এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা পাপ এবং কোনটা পুণ্য, সেটা বিচার করার বোধবুদ্ধি তোমার এখনো হয়নি। এখানে যারা অধর্ম করেছে তাদের সাথে যুদ্ধ করাই তোমার ধর্ম। যদি তুমি যুদ্ধ না করো, তাহলে সমস্ত সংসার তোমাকে নিন্দার চোখে দেখবে। হে অর্জুন, তুমি তোমার মনের মোহকে ত্যাগ করো এবং নিজের ধর্ম অর্থাৎ যুদ্ধ করো। আর এই যুদ্ধ তোমার আত্মীয়র বিরুদ্ধে নয়। এই যুদ্ধ ধর্ম অধর্মের মধ্যে এবং সত্য অসত্যের মধ্যে। যদি তুমি আজ অধর্ম বা অন্যায়ের প্রতিবাদ না করো বা তাকে নিজের হাতে দমন না করো, তাহলে সেই অধর্মী আরও অধর্ম করবে। আর এই জগতে ধর্ম বলে কোনো জিনিসই থাকবে না। তাই মনের সব দুর্বলতাকে কাটিয়ে তুমি তোমার ধর্ম পালন করো। মহাভারতের যুদ্ধে যখন অর্জুন পুত্র অভিমন্যুর মৃত্যু হয়েছিল, তখন অর্জুন মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে বলেছিলেন, যেখানে আমি আমার নিজের সন্তানকেই রক্ষা করতে পারলাম না, সেখানে আমার জীবনের কি মূল্য, এবং আমি এই মুহূর্তে আমার এই জীবনকে ত্যাগ করতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার অলৌকিক শক্তির মাধ্যমে আত্মার লোকে নিয়ে গিয়েছিলেন। তিনি সেখানে অর্জুনকে অভিমন্যুর সাথে দেখা করালেন। অর্জুন তখন অভিমন্যুকে গলা জড়িয়ে ধরে জল ভর্তি চোখে বললেন, হে পুত্র, তোমাকে ছাড়া আমি অসহায় এবং আমার পক্ষে বেঁচে থাকার কোনো আশাই নেই। উত্তরে অভিমন্যু তার বাবাকে প্রশ্ন করলেন, আপনি কে? অর্জুন বলে উঠলেন, আমি তোমার বাবা অর্জুন। উত্তর শুনে অভিমন্যু হেসে উঠলেন এবং বললেন, কে বাবা, কে সন্তান? আমার তো শত সহস্র জন্ম হয়েছে। আগের জন্মে আমি অভিমন্যুর ভূমিকা পালন করেছিলাম, যেখানে আমি একজন ক্ষত্রিয় ছিলাম এবং আমি আমার ক্ষত্রিয় ধর্ম পালন করে বীরের মতন প্রাণ দিয়েছি। আর সেটাই হলো আমার ধর্ম এবং আমার জন্মের পরিপূর্ণতা। আমি তো আমার পরিচয় হিসেবে শুধু একটা জিনিসকেই জানি, যে আমি একটা আত্মা, যার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, শুধু আছে এক শরীর থেকে অন্য শরীরে রূপান্তর। নিজের ছেলের মুখে এই কথা শুনে অর্জুন বুঝতে পারলেন, তার ছেলেই যদি তাকে চিনতে না পারে,
তাহলে তাকে তার জীবনের সব মোহ ত্যাগ করা উচিত এবং একজন ক্ষত্রিয় হয়ে নিজের মনের দুর্বলতাকে ত্যাগ করে যুদ্ধ করার মধ্য দিয়েই ধর্মের পথ অবলম্বন করা উচিত। তাহলে আপনিও মনের মধ্যে অন্যের প্রতি দুর্বলতা ত্যাগ করে নিজের ধর্ম পালন করুন এবং বিপদে যে আপনার সঙ্গে থাকে তিনি আপনার পরম আত্মীয়, এই সত্যের ওপর জোর দিন। গীতার দ্বিতীয় উপদেশে বলা হয়েছে, যে চলে গেছে তার জন্য শোক না করো, আর যেটা ভবিষ্যতে আসতে চলেছে তার জন্যও যেন চিন্তা না করো। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল তার আগে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, এই যুদ্ধ যদি হয় তাহলে হাজার হাজার সৈনিক মারা যাবে, যাদের প্রকৃতপক্ষে এই যুদ্ধের সঙ্গে কোনো যোগই নেই, কিন্তু তারা তাদের ধর্ম পালন করতে গিয়ে যুদ্ধে প্রাণ হারালে তাদের পরিবার পরিজনদের কী হবে? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, যিনি প্রকৃত জ্ঞানী তিনি যে চলে গেছে বা একদিন চলে যাবে তার জন্য কোনোদিনই শোক বা চিন্তা করে না। হে অর্জুন, তোমার হাতে কিছুই নেই, তুমি চাইলেও সেটা কন্ট্রোল করতে পারবে না। জন্ম এবং মৃত্যু সবই প্রকৃতির একটা চক্রের মধ্যে আবর্তিত হয়। তাই প্রকৃত জ্ঞানীর মতন নিজের চিন্তা, দুঃখ, কষ্ট, কান্না সব কিছুকেই ত্যাগ করো। তাই যেটা হবার সেটা হবে, আর যেটা হবার নয় সেটা কোনোদিনই হবে না। এই পরম সত্যটা যে উপলব্ধি করতে পারে বা যার মধ্যে বোঝার ক্ষমতা আছে, সে জীবনের সব দুঃখকেই অতিক্রম করতে পারে। আমাদের জীবনের মূল সমস্যাই হলো যে সময়টা চলে গেছে, হয় আমরা সেটা নিয়ে সবসময় পড়ে থাকি, অথবা ভবিষ্যতে যে ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই সেটা চিন্তা করে আমরা জীবনের ম্যাক্সিমাম সমস্যা নিয়ে আসি। গীতার জ্ঞান আমাদের এটাই শেখায় যে আমরা আমাদের অতীতকে কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না, বা আমাদের ভবিষ্যৎকেও আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারবো না। তাহলে ব্যর্থ চিন্তা কিসের? যদি পরিসংখ্যান করে দেখেন বা আপনার জীবন দিয়ে বুঝতে চান, তাহলে একটা গোটা দিনের কথা ভেবে দেখুন। বর্তমান সম্বন্ধে আপনি একটা দিনে কতক্ষণই বা ভাবেন বা বর্তমানটাকে কতক্ষণই উপভোগ করেন? আমাদের সবার জীবনেই বেশিরভাগ সময় কেটে যায় হয় অতীতের দুঃখে বা ভবিষ্যতের চিন্তায়। তাই যেটা আজকের কাজ সেটা আজকেই করুন, কালকের আশায় বসে থাকবেন না। চলুন একটা গল্পের মাধ্যমে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। এক গ্রামে এক অলস এবং খুব গরিব চাষি ছিল। তার গরিব হওয়ার পেছনে তার অলসতাই দায়ী ছিল। একদিন সে দুঃখ করে গ্রামের জমিদারের কাছে তার কষ্টের কথা বললেন। জমিদার তার অলসতার কথা খুব ভালোভাবেই জানতেন এবং তাকে পরীক্ষা করার জন্য জমিদার তাকে 2 বিঘা জমি দিলেন এবং বললেন, আগামী 1 বছরের মধ্যে সে যদি সেই জমিতে ফসল ফলাতে পারে তাহলে সেই জমি তার। ভবিষ্যতে জমি পাওয়ার আনন্দে কৃষক খুবই খুশি হয়ে বাড়ি চলে গেলেন। পরদিন চাষের জন্য ফসলের বীজ কেনার কথা মাথায় আসতেই তার অলস মন তাকে বলে উঠল, আরও তো 1 বছর হাতে সময় আছে, আর 2 দিন পরেই নয় কাজটা শুরু করা যাক। এরকমভাবেই পেরিয়ে গেল অনেক দিন। অবশেষে এমন একটা সময় এলো যখন বীজের দাম অত্যধিক পরিমাণে বেড়ে গেল এবং তা কেনার তার সাধ্যের বাইরে চলে গেল। এদিকে সময় অনেক শেষ হয়ে গেছে তার অলসতার কারণে। তাই সে কাঁদো কাঁদো মুখে জমিদারের কাছে কিছু বেশি সময় চাইতে গেল। জমিদার তখন তাকে বোঝালেন, সে ভবিষ্যতে জমি পাওয়ার আনন্দে বর্তমানের কর্মকে সম্পূর্ণভাবে অবহেলা করেছে, তাই জমিদারের পক্ষে দেওয়া কথা আর কার্যকরী হবে না। এর থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে বর্তমানে যে কাজটা করা দরকার সেটাকে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেওয়াই উচিত। ভবিষ্যতে তার থেকে কি ফল হতে পারে সেই দিকে নয়। সেরকমই আমরা ভবিষ্যতে ভালো থাকার চেষ্টায় বা ভবিষ্যতে প্রচুর টাকা পয়সা রোজগার করার চেষ্টায় নিজের বর্তমানটাকে সম্পূর্ণভাবে ভুলে যাই। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস সবসময় সত্য, যে আমাদের জীবন কিন্তু কতগুলো বছরের মধ্যেই সীমাবদ্ধ। তাই যে সময় চলে যাচ্ছে তা কিন্তু আর ফিরবে না। গীতার চতুর্থ উপদেশে বলা হলো, নিজের মন এবং চিন্তাকে যদি কন্ট্রোল করতে না পারা যায় তাহলে জীবনে কোনোদিনও শান্তি পাওয়া সম্ভব নয়।
যুদ্ধক্ষেত্রে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, আমার মন কি চায় তা আমি জানি, তার সত্ত্বেও কেন আমি আমার মনকে এবং আমার চিন্তাকে কন্ট্রোল করতে পারি না। আমি যেটা চাই এবং আমি যেটা করতে চাই সেটা আমার পক্ষে করা কোনোদিনই সম্ভব হয় না। আর আমার মন যা চায় সেটা আমি করতে বাধ্য হই। হে মাধব, এই জন্যই আমি খুবই চিন্তিত এবং আমার মনের শান্তি হারিয়ে গেছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এর জন্য তোমাকে তোমার মন এবং চিন্তা থেকে তোমার নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে হবে এবং শিখতে হবে কিভাবে তোমার নিজের দ্বারা তোমার মন এবং চিন্তাকে কন্ট্রোল করা সম্ভব। এটা কিন্তু একদিনের কাজ নয়। যতদিন তোমার মন এবং তোমার চিন্তা তোমাকে কন্ট্রোল করবে, ততদিন কোনো কিছুই তোমার কন্ট্রোলে থাকবে না এবং তোমার শান্তি তোমার থেকে অনেক দূরে থাকবে। চলুন একটা গল্প দিয়ে জিনিসটাকে বুঝি। এক গ্রামে একজন খুব বড় ধনী ব্যক্তি ছিলেন। তার ধন সম্পত্তি এতটাই ছিল যে তার পরবর্তী কয়েক প্রজন্ম কোনো কাজ না করেই খুব আনন্দেই জীবন কাটিয়ে দিতে পারত। কিন্তু সেই ধনী ব্যক্তির মন ছিল খুবই অশান্ত এবং প্রকৃতপক্ষে জীবনে শান্তির অভাব ছিল। তাই সে তার গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, আমার প্রচুর সম্পত্তি আছে অথচ আমার মনে সুখ নেই কেন? গুরুদেব তার উত্তরে তাকে একটি কাজ করতে বললেন। তুমি যাও এবং এমন একজন মানুষের থেকে একটা জিনিস নিয়ে এসো যে সম্পূর্ণভাবে জীবনে সুখী। ধনী ব্যক্তি সেই শুনে খুবই আনন্দিত হলেন এবং ভাবলেন এই কাজটি খুবই সহজ এবং সহজেই তার পক্ষে করা সম্ভব। তাই তিনি গ্রামের সবার বাড়ি বাড়ি গিয়ে একথা জিজ্ঞাসা করতে শুরু করলেন। এইভাবে বহুদিন কেটে গেল, অথচ তিনি কোনো মানুষ খুঁজে পেলেন না। যার কাছেই যেতেন সেই তার জীবনের কোনো না কোনো সমস্যা সেই ধনী ব্যক্তির সামনে তুলে ধরতেন। তখন ধনী ব্যক্তি তার পয়সার দম্ভকে কাজে লাগিয়ে আশেপাশের গ্রামের সবাইকে খবর পাঠালেন। এরকম যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে তিনি তার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নেবেন। অবশেষে তিনি একজন সন্ন্যাসীকে পেলেন, যিনি ধনী ব্যক্তিকে বললেন তিনি জীবনে সব সুখ পেয়ে গেছেন। ধনী ব্যক্তি তো খুবই আনন্দিত। তিনি তখন সেই ব্যক্তিকে তার একটা জিনিস তাকে দিতে বললেন, যার বিনিময়ে তিনি তার সারা জীবনের থাকা খাওয়ার দায়িত্ব নেবেন। এই কথা শুনে সন্ন্যাসী ধনী ব্যক্তিকে বললেন, আমি আপনার সামনেই দাঁড়িয়ে এবং আপনি দেখতে পাচ্ছেন এই শরীরটা ছাড়া আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। তার এই কথা শুনে ধনী ব্যক্তি বুঝতে পারলেন এই সন্ন্যাসীর জীবনে কিছুই নেই অথচ তার মনে শান্তি আছে। তিনি তখন উপলব্ধি করলেন তার জীবনের অর্ধেকটা সময়ই তিনি কাটিয়ে দিয়েছেন তার ধনসম্পত্তি আরও বাড়ানোর জন্য, অথচ আজ তার মনের শান্তির কোনো জায়গা নেই। এর অর্থ হলো মনের শান্তি বাইরের জিনিসের ওপরে বা বা বাইরের জগতের পার্থিব বস্তুর মোহর ওপরে একেবারেই নির্ভর করে না। তাই যে ব্যক্তি নিজের মন এবং চিন্তাকে কন্ট্রোল করতে পারে না, তার পক্ষে শান্তি অর্জন করা কোনোদিনই সম্ভব নয়। আর ভগবদ্গীতা আমাদের এটাই শেখায়, যদি প্রকৃত শান্তি খুঁজতে চাও তাহলে সবার আগে নিজের মনকে শান্ত করো। ভগবদ্গীতার পঞ্চম উপদেশ হল, বাসনা, ক্রোধ বা লোভ আপনার সর্বনাশের কারণ। যে সমস্ত মানুষের মধ্যে এই তিনটি গুণ আছে তারা সবসময় অন্যকে ছোট করে বা অন্যের ক্ষতি করে নিজের ভালো করতে চায়। ভগবদ্গীতায় বাসনা, ক্রোধ এবং লোভকে নরকের দ্বারের সাথে তুলনা করা হয়েছে। যে মানুষের মধ্যে অধিক বাসনা বা যে মানুষ অত্যধিক রাগী বা যে মানুষ লোভী, তার পক্ষে সহজ সরল শান্তিপূর্ণ জীবনযাত্রা পালন করা একেবারেই সম্ভব নয়। তার জীবন মূলত দুঃখ, কষ্ট এবং হিংসায় পরিপূর্ণ থাকে। সেই ব্যক্তি নিজের চিন্তা বাদ দিয়ে অন্যের চিন্তায় বেশি করে থাকে। তাই তার নিজের জীবন বলতে কিছুই থাকে না। যে ব্যক্তির মধ্যে এই তিনটি স্বভাব আছে তার নরক দেখার জন্য মৃত্যুর দরকার হয় না। গীতার ষষ্ঠ উপদেশে বলা হয়েছে ঈশ্বরের কোনো দ্বিতীয় রূপ হয় না। তাই শ্রীকৃষ্ণ বলেছেন সব দেবতারাই হচ্ছেন আমার অংশ। যেখানে আমি শিব, আমি কৃষ্ণ, আমি ব্রহ্মা, আমি দুর্গা আর আমি কালী। আর সবার উপরে আমি সত্য এবং আমি সৃষ্টির উৎস। অর্থাৎ কোনো ঈশ্বর, সে নিজের ধর্মের হোক বা অন্য ধর্মের, তার প্রতি ভেদ করো না। কেউ ছোট বা কেউ বড় হয় না, সবাই সেই পরম সত্যেরই অংশ। সপ্তম উপদেশে বলা হয়েছে
সুখের ইচ্ছায় মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, মানুষের মন যত সুখ এবং আনন্দের দিকে এগিয়ে যায়, তার স্বভাব, চরিত্র, আচরণ সবকিছুই সেই সুখ ভোগ এবং আনন্দ ভোগের দিকেও এগিয়ে যায়। আর সাথে সাথেই মানুষের মন বস্তুর সুখ এবং তার প্রতি লোভের দিকে আকর্ষিত হয়। তুমি যদি সুখের পেছনে ছুটতে থাকো, তাহলে তোমাকে সেই সুখ পেতে গেলে হাজারটা দুঃখ সহ্য করতে হবে। কারণ এটাই সংসারের নিয়ম। যে জিনিসটা মানুষকে প্রথমে আকর্ষিত করে, সেটাই পরে তার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আর যে জিনিসটা প্রথমে খুবই কষ্টের বা অসাধ্য লাগে, তার থেকে পাওয়ার ফলই দীর্ঘস্থায়ী হয় এবং মনকে অনেক বেশি শান্ত করে। গীতার অষ্টম উপদেশ হলো, এই সংসারে আমাদের নিজের বলে কিছু নেই। এই সংসারে তুমি যখন আসো, তখন খালি হাতেই আসো এবং তুমি খালি হাতেই যাও। তুমি যতটুকু সময় বেঁচে থাকো, এই সংসার থেকেই জিনিস নাও এবং তার ব্যবহার করো। আর চলে যাওয়ার আগে সবকিছু ত্যাগ করে চলে যাও। তাই কোনো জিনিসই তোমার নিজের নয়। আজ যা তোমার আছে, কাল তা অন্যের। কারণ পরিবর্তনই হলো সংসারের নিয়ম। আজ যে তোমার, কাল তার সাথে তোমার সম্পর্ক নাও থাকতে পারে। যে বন্ধু সারা জীবন একসাথে থাকার কথা দিয়েছিল, তাকে তুমি কাল নাও পেতে পারো। বাস্তবে মানুষের জীবনে এরকম কিছু সিচুয়েশন আসে, যখন তার মনে হয় একজন পার্টিকুলার মানুষকে ছাড়া তার পক্ষে বাঁচা অসম্ভব। কিন্তু এটাও দেখা গেছে সেই সিচুয়েশনের এমন পরিবর্তন হয়, সেখানে তার সাথে সম্পর্ক রাখাটাই অসহ্যকর হয়ে ওঠে। অর্থাৎ এই মহাবিশ্বে সবকিছুই পরিবর্তনশীল। যেমন সময় বদলায়, তেমন সম্পর্কও বদলায়। মানুষের চিন্তা ভাবনা বদলায়, এমনকি মানুষের শরীরটা পর্যন্ত বদলে যায়। মানুষের শরীরটাও একদিন তার সঙ্গ ছেড়ে দেয়। তাহলে কার জন্য চিন্তা বা কার জন্য কান্না? তাই এই পৃথিবীতে কোনো বস্তু বা ব্যক্তি কারোর প্রতি মোহ করা উচিত না। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ তার বেশিরভাগ উপদেশই অর্জুনের পার্থিব জিনিসের প্রতি মোহকে দূর করার জন্য দিয়েছিলেন। এই মোহই যা বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনকে তার ধনুকটি ওঠানো থেকে বাধা দিয়েছিল তার গুরু এবং কৌরবদের বিরুদ্ধে। প্রকৃতপক্ষে আমাদের সব দুঃখের কারণ হয়ে ওঠে এই মোহই। কারণ এই মোহেরই কারণে মানুষ সত্যিটাকে দেখতে, চিনতে বা বুঝতে পারে না। আর যেখানে সত্যের কোনো জায়গা নেই, সেখানে দুঃখ আসাটাই স্বাভাবিক। গীতার নবম উপদেশ হলো, এই পৃথিবীতে তুমি যখন এসেছো, তখন তোমাকে দুঃখের সামনাসামনি হতেই হবে। তাই এই জগৎ সংসারকে শ্রীকৃষ্ণ নিজের দুঃখালয় বা দুঃখের জায়গা বলে সম্বোধন করেছেন। দুঃখ প্রতিটা মানুষের জীবনেই আসে। আর যখনই মানুষের জীবনে দুঃখ আসে, তখনই তার সাথে সুখ নিয়ে আসে। তাই শ্রীকৃষ্ণের মতে এই জগৎ যেমন দুঃখময়, সেরকমই জগতের কোনো কিছুই স্থায়ী নয় এবং আজ যেমন আপনি দুঃখে আছেন, তেমনি কাল আপনার জীবনে সুখ আসবে। তাই দুঃখে ভীত না হয়ে, দুঃখের মুখোমুখি হয়ে লড়াই করে থাকার নামই হলো জীবন।